প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিপালনের স্বীকৃতিস্বরূপ দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 11তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে। 2023 সালে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে কর্পোরেট গভর্নেন্স প্রকাশের জন্য আইসিএসবি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে 11তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করে। বিস্তারিত থাকছে রিপোর্টে। প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিপালনের স্বীকৃতিস্বরূপ দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেট সুশাসনের জন্য 11তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করেছে। হোটেল সোনারগাঁয়ে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ থেকে ন্যাশনাল লাইফের সিইও মোহাম্মদ কাজিমউদ্দিন ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ উক্ত অ্যাওয়ার্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্য আইসিএসবির চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ উপস্থিত ছিলেন। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ আইসিএসবি বাংলাদেশে পেশাজীবী চার্টার্ড সেক্রেটারিদের জাতীয় সংগঠন। 2023 সালে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে কর্পোরেট গভর্নেন্স প্রকাশের জন্য আইসিএসবি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে 11তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করে। উল্লেখ্য, দেশের জীবন বীমা শিল্পে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স টানা চতুর্থবারের মতো গৌরবময় এই অ্যাওয়ার্ড অর্জন করল। এই পুরস্কারটি মূলত আমাদেরকে আরও দায়িত্ব সম্পর্কে আমাদের এগিয়ে নিতে সাহায্য করে। ইতিপূর্বে আপনারা জানেন, গত 10ই সেপ্টেম্বর আমরা আইসিএবি পুরস্কার, যেটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একমাত্র লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে পেয়েছে, এবং আজকের যে পুরস্কারটি আমি মনে করি এই পুরস্কার আমাদেরকে আরও আনন্দিত করবে এবং আরও বেশি উৎসাহিত করবে এবং আমরা এগিয়ে যেতে আরও বেশি সাহায্য করবে আমাদেরকে। আমাদের সবচেয়ে বড় পুঁজি হলো আমরা গ্রাহকদেরকে সময় মতো দাবি পরিশোধ করি। আমরা 2023 সালে 1108 কোটি টাকা দাবি পরিশোধ করছি এক বছরে, এবং 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত আমরা 600 কোটি টাকার উপরে দাবি পরিশোধ করেছি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সময় মতো দাবি পরিশোধ করে বিধায় আমি মনে করি আমাদের প্রিমিয়াম লক্ষ্যমাত্রা সবসময়, এই বছরে আমরা 2024 সালে 2000 কোটি টাকার উপরে আমরা প্রিমিয়াম আয় করি, এবং বর্তমান পট পরিবর্তন সব কিছু মিলিয়ে গ্রাহকের যে একটা আস্থা সংকট বা একটা দ্বিধাদ্বন্দ্ব, বিশেষ করে কয়েকটি কোম্পানি, কয়েকটি ব্যাংক সময়মতো মানুষের টাকা পরিশোধ করতে পারতেছে না, ব্যর্থ হচ্ছে। এতে আমাদেরও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমরা গত 2 মাসে 200 কোটি টাকা দাবি পরিশোধ করছি। এর মধ্যে কয়েকটি ব্যাংকে তাদের এসবি চেক, মেয়াদ উত্তীর্ণ লাভ সহ বোনাসের চেক নিয়ে যখন ব্যাংকে গেছে, 1 লাখ টাকার চেক, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকার চেক, কিন্তু তারা টাকাটা সময়মতো পাচ্ছে না বিধায় গ্রাহকদের মধ্যে একটা বিভাজন তৈরি হয়েছে, বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এটা আমাদের বিভিন্ন অফিসে গিয়ে তাদেরকে বলে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আশা করি খুব সহসায় এই সমস্যা কেটে উঠবে।